প্রিয় শিক্ষার্থীরা, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের ইউটিউব পেজে তোমাদের সবাইকে স্বাগত। আমি জয়শ্রী ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট টিচার, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ। আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়টি পড়াবো। আজ আমরা পৃষ্ঠা 33 অর্থাৎ পেজ 33 পড়ব। খেয়াল করো, আজ আমরা পড়ব কালার্স রাইমটি। কালার্স হচ্ছে একটা রাইম। কালার্স মানে কি? কালার্স মানে হচ্ছে রং। কালার্স মানে হচ্ছে রং। কালার মানে রং এবং কালার্স মানে হচ্ছে অনেকগুলো রং যখন একসাথে থাকে তখন আমরা একসাথে কি বলি? কালার্স বলি। দেখো রাইমটা কি, আমরা একটু পড়ি। রেইনবো রেইনবো আই সি ইউ, red and orange, yellow, green and blue, indigo and violet too. আবার পড়ি, দেখো। রেইনবো রেইনবো আই সি ইউ, red and orange, yellow, green and blue, indigo and violet too. দেখো কালার্স অর্থ হচ্ছে কি? রং। রেইনবো অর্থ হচ্ছে রংধনু। রেইনবো মানে কি? রংধনু। রেইনবো রেইনবো মানে কি? রংধনু রংধনু। আই সি ইউ, সি মানে হচ্ছে দেখা, আই মানে আমি, সি মানে দেখা, ইউ মানে তুমি। মানে কি? আমি তোমাকে দেখি। রেইনবোকে আমরা বলছি কি? রেইনবো রেইনবো মানে রংধনু রংধনু, আই সি ইউ মানে আমি তোমাকে দেখি। রেড অ্যান্ড অরেঞ্জ, লাল এবং কমলা। রেড মানে কি? লাল। অ্যান্ড মানে হচ্ছে এবং, অরেঞ্জ মানে কমলা। ইয়েলো গ্রিন অ্যান্ড ব্লু। ইয়েলো কি? হলুদ। গ্রিন সবুজ, অ্যান্ড হচ্ছে এবং, এবং ব্লু কি? ব্লু হচ্ছে নীল। ইন্ডিগো হচ্ছে বেগুনি নীল। অ্যান্ড ভায়োলেট, ভায়োলেট মানে হচ্ছে বেগুনি। টু, বেগুনি কি? আমরা বেগুনি নীল এবং বেগুনিও দেখি, ঠিক আছে? একটা রংধনুতে কয়টা রং থাকে? একটা রংধনুতে 7টা রং থাকে। কি কি রং থাকে? রেড অ্যান্ড অরেঞ্জ, ইয়েলো গ্রিন অ্যান্ড ব্লু, ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট টু। মানে হচ্ছে লাল রং থাকে, কমলা রং থাকে, হলুদ রং থাকে, সবুজ থাকে, নীল থাকে, বেগুনি নীল থাকে এবং বেগুনি রঙও থাকে। তো আমরা কালার্স এই রাইমটা কিভাবে আসলো? আমরা একটা রংধনু দেখতে পেলাম, আমরা একটা রেইনবো দেখতে পেলাম। তখন আমরা কি বললাম? রেইনবো রেইনবো আই সি ইউ, মানে আমরা বললাম যে রংধনু রংধনু আমি তোমাকে দেখি। রেড অ্যান্ড অরেঞ্জ, রংধনুর যে আমরা যখন রংধনু দেখব, রংধনুতে যে 7টা রং আছে আমরা ওইগুলো অবশ্যই দেখব। তাই আমরা কি বলি? রেড অ্যান্ড অরেঞ্জ। রেড অ্যান্ড অরেঞ্জ মানে কি? লাল এবং কমলা। যখন আমরা রংধনু দেখব আমরা কি দেখব? লাল এবং কমলা রং দেখব। ইয়েলো গ্রিন অ্যান্ড ব্লু, হলুদ সবুজ এবং নীল, এই 3টা রঙও কিন্তু দেখব। ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট টু, এরপরে কি? বেগুনি নীল এবং বেগুনিও। তার মানে কি? আমরা যখন একটা রেইনবো দেখি, একটা রংধনু দেখি, আমরা 7টা রঙই দেখতে পাই। এখন আশা করি তোমরা এই কালার্স রাইমটা তোমরা ভালো করে বুঝেছো। এটা তোমাদের কিন্তু শিখতে হবে। এখন দেখো আমরা এই চ্যাপ্টার থেকে কিছু ওয়ার্ড মিনিং আলোচনা করব। ওয়ার্ড মিনিং দেখো কি কি? রেড, রেড মানে কি? লাল। আমরা এখন একটু বানান করে পড়ি। রেড হচ্ছে RED, রেড অর্থ হচ্ছে লাল, লয় আকার আর ল, লাল। তারপরে হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ মানে কি? কমলা। আমরা কিন্তু অরেঞ্জ মানে আরেকটা জানি, কমলা লেবু, কিন্তু ওইটা কোনটা? ওইটা হচ্ছে একটা ফ্রুট। যখন আমরা অরেঞ্জ কি পড়ব? ফ্রুট পড়ব, তখন অরেঞ্জ হচ্ছে কমলা লেবু। কিন্তু এটা যেহেতু আমাদের একটা রাইম আছে কালার্স, তার মানে এখানে অবশ্যই অরেঞ্জটা কি হবে? কমলা হবে, রং হবে, ওইটা কমলা লেবু হবে না। অরেঞ্জ মানে কি? কমলা রং। দেখো অরেঞ্জ কি? ORANGE, অরেঞ্জ। কমলা বানান কিভাবে? ক ম লয় আকার, কমলা। তারপরে হচ্ছে ইয়েলো, ইয়েলো মানে হচ্ছে হলুদ। ইয়েলো বানান কিভাবে? YELLOW, এটার কি হবে অর্থ? হলুদ। হ লয় সুকার দ, হলুদ। তারপরে হচ্ছে গ্রিন, গ্রিন অর্থ কি? সবুজ। গ্রিন বানান কিভাবে? GREEN, GREEN, গ্রিন অর্থ হচ্ছে সবুজ। দন্ত স বর সুকার বর্গজ। এরপরে হচ্ছে ব্লু, ব্লু কি? নীল। ব্লু বানান কিভাবে? দেখো BLUE, ব্লু অর্থ হচ্ছে নীল। দন্ত ন দীর্ঘইকার আর ল, নীল। তারপরে হচ্ছে ইন্ডিগো, ইন্ডিগো কি?
বেগুনি নীল। ইন্ডিগো বানান কিভাবে? INDIGO, ইন্ডিগো অর্থ হচ্ছে বেগুনি নীল। ব একার, গড় সকার, দন্ত ন দীর্ঘকার, বেগুনি, ন দীর্ঘকার আর ল, বেগুনি নীল। তারপরে হচ্ছে ভায়োলেট, VIOLET, ভায়োলেট অর্থ হচ্ছে বেগুনি। ব একার, গড় সকার, দন্ত ন দীর্ঘকার, দীর্ঘইকার। এরপরে হচ্ছে রেইনবো, রেইনবো অর্থ হচ্ছে কি? রংধনু, RAINBOW, এটা কি? রেইনবো। রেইনবো হচ্ছে অর্থ হচ্ছে রংধনু, র অনুসার, ধ দন্তের ন রস্যকার। আশা করি ওয়ার্ড মিনিংগুলো তোমরা বুঝে ফেলেছো। আর আমরা যখন এটা পড়েছি তখনও কিন্তু আমরা সবগুলা লাইনের কি অর্থ আমরা শিখে ফেলেছি। এখন আমি তোমাদেরকে দুইটা কোয়েশ্চেন আনসার লিখাবো। এখন আমরা কোয়েশ্চেন আনসার লিখেছি। দেখো বোর্ডের মধ্যে আমি কয়েকটা কোয়েশ্চেন লিখেছি। এখন আমরা এগুলার আনসার শিখব। প্রথম কোয়েশ্চেনটা কি দেখো, কোয়েশ্চেন 1, হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো? হাউ মেনি কালার্স, হাউ মেনি মানে কি? হাউ মেনি মানে হচ্ছে কতগুলো, কালার্স মানে কি? রং, আর দেয়ার ইন দ্য রেইনবো তার মানে রংধনুতে কতগুলো রং আছে, রংধনুতে কতগুলো রং আছে। আমরা যে রেইনবো এই যে রাইমটা একটা কোয়েশ্চেন বোর্ডের মধ্যে লিখেছি। কি কি দেখো, কোয়েশ্চেন 1 হচ্ছে হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো? হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো মানে হচ্ছে রংধনুতে কতগুলো রং আছে। তার মানে হাউ মেনি অর্থাৎ হচ্ছে কতগুলো, কালার্স মানে হচ্ছে রং, আর দেয়ার ইন দ্য রেইনবো মানে হচ্ছে রেইনবোতে কতগুলো কালার্স আছে, মানে রংধনুতে কতগুলো রং আছে। আমরা যে রাইমটা শিখেছি কালার্স, ওইটা থেকে আমরা দেখেছি যে একটা রেইনবোতে, একটা রংধনুতে 7টা রং থাকে। তার মানে কয়টা কালার্স? 7 কালার্স। এখন আমরা এটার আনসার লিখবো। এটার আনসার কি হবে? হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো, এটার আনসার হবে দেয়ার আর 7 কালার্স ইন দ্য রেইনবো। তার মানে রংধনুতে 7টা রং আছে। রংধনুতে কয়টা রং আছে? 7টা রং। দেয়ার আর 7 কালার্স ইন দ্য রেইনবো, এটা হচ্ছে এটার আনসার। এরপরে কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, নেম দ্য কালার্স ইন দ্য রেইনবো। তার মানে এটাতে দেখো আমরা কিন্তু কোনো কোয়েশ্চেন মার্ক দিছি না। কারণ কি? কারণ এটা কিন্তু আমাদের কাছে কিছু জানতে চেয়েছে, আমাদেরকে কোনো প্রশ্ন এইভাবে করেনি যে এটা কি বা এটা কেন, এরকম কোনো প্রশ্ন আমাদের করেনি। ওই জন্য এখানে আমরা কোনো কোয়েশ্চেন মার্ক দিছি না। নেম দ্য কালার্স ইন দ্য রেইনবো মানে রংধনুর রঙগুলো নাম লিখো, রংধনুর রঙগুলো নাম লিখো, আমাদের একটা আদেশ দিছে। ওই জন্য এটা কোনো কোয়েশ্চেন না, তাই এটাতে আমরা কোয়েশ্চেন মার্ক দিছি না। খেয়াল করো, নেম দ্য কালার্স ইন দ্য রেইনবো। আমরা যে কালার্স রাইমটা শিখেছি ওইটাতে আমরা কয়টা কালারের নাম শিখেছি? আমরা শিখেছি 7টা কালারের নাম, যেগুলো একটা রংধনুতে থাকে। ওই কালারগুলো কি কি? সবগুলোর নাম এখানে আমাদের লেখার জন্য কি ওরা বলছে। দেখো, নেম দ্য কালার্স ইন দ্য রেইনবো। এখন আমরা নামগুলো লিখব। প্রথমে আমরা কি লিখব? নেম অফ দ্য কালার্স আর দিয়ে আমরা সবগুলো নাম লিখব, মানে রঙগুলোর নাম হলো কি? আমরা সবগুলো রঙের নাম লিখব। প্রথমে কি ছিল? আমরা যেভাবে রাইমের মধ্যে ছিল সেভাবেই লিখি। প্রথমে আমাদের রাইমটা কি ছিল? রেইনবো রেইনবো আই সি ইউ, রেড অ্যান্ড অরেঞ্জ, ইয়েলো গ্রিন অ্যান্ড ব্লু, ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট টু। তার মানে প্রথমে কি ছিল? রেড অ্যান্ড অরেঞ্জ। আমরা প্রথমে লিখব রেড। দেখো, রেড পরে আমরা কি লিখবো? আমরা রাইমে পড়েছিলাম কি? রেড অ্যান্ড অরেঞ্জ। তারপরে রেডের পরে আমরা লিখবো অরেঞ্জ, রেডের পরে অরেঞ্জ, তারপরে ইয়েলো, তারপরে হচ্ছে গ্রিন, ব্লু, ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট। আমরা দেখো সবগুলা আমরা কালার্সের নামে কিন্তু কি লিখেছি? প্রথমে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছি, কারণ এগুলা হচ্ছে প্রতিটা কালার্সের এক একটা নাম। আর কোনো নাম হলে আমরা জানি কি করতে হয়? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়।
দেখো কোয়েশ্চেনটা ছিল নেম দ্য কালার্স ইন দ্য রেইনবো, মানে রংধনুর রংগুলোর নাম লিখো। আমরা কি লিখবো আনসার? নেম অফ দ্য কালার্স আর, রংধনুর রংগুলো হলো রেড, অরেঞ্জ লাল কমলা, ইয়েলো মানে হচ্ছে হলুদ, গ্রিন সবুজ, ব্লু নীল, ইন্ডিগো বেগুনি নীল, এন্ড ভায়োলেট এবং বেগুনি। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা আরো দুইটা কোয়েশ্চেন দেখো এই চ্যাপ্টারের রিলেটেড, কালার্স রিলেটেড আমরা আরো দুইটা কোয়েশ্চেন শিখবো। কিভাবে দেখো, হোয়াট ইজ দ্য কালার্স অফ স্কাই? হোয়াট ইজ দ্য কালার্স অফ স্কাই মানে কি? স্কাই মানে হচ্ছে আকাশ, আকাশের রং কেমন? আকাশের রং কেমন? আমরা জানি আকাশের রং হচ্ছে নীল। আমরা লিখবো দা কালার অফ স্কাই ইজ কি? ব্লু। আমরা লিখবো দ্য কালার অফ স্কাই ইজ ব্লু, আকাশের রং নীল, দ্য কালার অফ স্কাই ইজ ব্লু। এখন দেখো আরেকটা কোয়েশ্চেন, কোয়েশ্চেন 4 হচ্ছে হোয়াট ইজ দ্য কালার অফ গ্রাস? মানে গ্রাস মানে কি? ঘাস। তার মানে ঘাসের রং কি রকম? ঘাসের রং কেমন? ঘাসের রং আমরা জানি সবুজ মানে গ্রিন। আমরা কি লিখবো? দ্য কালার অফ গ্রাস ইজ গ্রিন। দেখো আমরা কালারগুলোর নাম কি লিখেছি? আমরা কালারগুলোর নাম কিন্তু ক্যাপিটাল লেটারে লিখেছি। এখন দেখো আমাদের চারটা কোয়েশ্চেন ছিল, ওয়ার্ড মিনিং ছিল আর রাইম ছিল। রাইম ছিল কালার্স, ওয়ার্ড মিনিং ছিল আমরা বিভিন্ন রঙের নাম শিখেছি, তারপরে কি শিখেছি? বিভিন্ন অর্থ শিখেছি, কিভাবে রাইমের মধ্যে যে ওয়ার্ডগুলো ছিল ওগুলার মিনিং শিখেছি, আর আমরা ওই রং সম্পর্কিত চারটা প্রশ্ন শিখেছি। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।